হে এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আপনাদের সামনে আবারও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। সবাই ফুল ব্লগটা দেখবেন আর এনজয় করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো আজকে যাচ্ছি কক্সবাজার, আমি আমার এক বন্ধু। তো স্টেশন আসার সাথে সাথে দেখি একদল ঝামেলা চলতেছে, মানে চোর ধরছে আর কি। এগুলি আসছেই দেখি চোর। তারপর দীর্ঘ অনেকক্ষণ 11টার ট্রেন আসার কথা, ওই ট্রেন আসছে রাত্রে 2টা বাজে। দীর্ঘ অনেকক্ষণ বসার পর ট্রেন আসছে বলতে সবাই বসছি গিয়ে। আর বড় ভিডিও করতে পারি না, কারণ অনেক মানুষ ছিল, অনেক মানুষ ট্রেনে উঠছে, তার জন্য ভিডিও করতে পারি নাই। ডাইরেক্ট টান দিয়ে কুমিল্লা এসে পড়ছে। এটা হলো কুমিল্লা স্টেশন। আমরা প্রচুর ক্লান্ত, আর বড় হচ্ছে, বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না। সারা রাত সজাগ, তার জন্য আর ঘুমও হচ্ছে না। দেন কুমিল্লা থেকে আবার টান দিল, তখন বাজে রাত 3টা। ট্রেন আপন গতিতে চলতেছে। কুমিল্লাতে ডাইরেক্ট টান দিয়ে ফেনী চলে আসছে। এটা হলো ফেনী স্টেশন। ভিডিও করতে রিস্ক হচ্ছে, কারণ এখান দিয়ে টান দিয়ে নিয়ে যায় মোবাইল। দেন ঘুম থেকে ওইটা দেখে সকালে হয়ে গেছে। আর কি এত সুন্দর সুন্দর পাহাড় দেখে মনটা ভরে গেছে, কি বলবো গাইস, এত সুন্দর পাহাড়। উপভোগ করতে করতে, পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে যাইতাছি, ফিল নিয়ে যাইতাছি, মাঝে মাঝে ভিডিও করতেছি। গ্রামীণ পরিবেশ, সকালের রোডটা একবারে শরীরে এসে লাগতেছে, খুব ভালো লাগতেছে। আর গাছ দেখেন, এই পাশের গাছগুলা কত সুন্দর। এইগুলা মনে হয় সম্ভবত ঝাউবন গাছ। চট্টগ্রামের কাছাকাছি আইসা পড়ছি, আমাদেরও ঘুমের রাগ ভাঙতেছে না, কারণ সারা রাত ঘুমাই নাই। ভোরবেলা একটু চোখ লাগছিল, সকালের আলোতে আবার চোখ খুলে গেছে। আর গাছ দেখেন কত সুন্দর পাহাড়। যাচ্ছি সমুদ্র দেখতে, পাহাড়ের ফিল নিয়ে ফেলতাছি। গাছ কি বলবো, নিজের চোখে দেখলে অসাধারণ, নিজের চোখে দেখে মানে অসাধারণ লাগছে। দেন আশা করছি চট্টগ্রাম নেমে যেতেছি। আর মানুষ কি বলবো গাছ, এত পরিমাণ মানুষ। চট্টগ্রাম স্টেশনটা অনেক অনেক সুন্দর। তার বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কারণ আমরা সারা রাত জার্নি করে প্রচুর ক্লান্ত, গিয়ে খাইতে হবে। মানে ক্লান্ত চেহারা দেখে বা বুঝতেছেন গ্যাস, আমাদের শরীর মনে প্রচুর ক্লান্ত হয়ে গেছে। তো চট্টগ্রাম আসছি, চট্টগ্রামের ব্যানারের সাথে কিছু ছবি তুলতে হবে, এটার জন্য আরও দাঁড়াইছিলাম। দেন চলে যাইতাছি। অনেক পরিমাণ খিদা লাগছে, গিয়ে খাইতে হবো আগে, তারপর যা করার কাম করবো। দেন আমরা 2জন আসছিলাম, পরে আমাদের এলাকার সাথে আর কি, অন্য এলাকার, ওদের সাথে বৈরবী দেখা হয়ে গেছিলো। তারপর ওদের সাথে মিলে গেছি আমরা। এখন আমরা 4জন হয়ে গেছি, মজাটা একটু আলাদা হবে। আর এটা হলো চট্টগ্রাম স্টেশন। জায়গাটা আসলে অনেক সুন্দর। দেন স্টেশনতে বের হয়ে একটা হোটেলে ঢুকলাম। খিদা ছড়ে যেটা বাজে ওইটাই খাইছি, খিচুড়ি আর ডিম, মজাই লাগছে অনেক। দেন খাবার খেয়ে বের হয়ে গেছি। তো আমরা আর এই দিক দিয়ে কোনো সময় আসি না, জীবনে ফার্স্ট টাইম। তো আমাদের সাথে যারা ছিল তারা আর কি চিনেতে, তাদের সাথে যাইলাম। তারা আমাদেরকে নিয়ে গেল, কই দেয় এগুলো চিনি না। এই চট্টগ্রামের ভিতরে দিয়ে ডাইরেক্ট কক্সবাজার যাবো। তো আমাদের গোলচক্কর যাইতে হবে প্রথম। দেখেন কি সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর শিপ দেখা মানে মন বইরা যায়। আসলে বাড়ি থেকে বের হলে বোঝা যায় পৃথিবীটা কত সুন্দর। আর গাইস কি বলবো, আমরা একেবারে বাসের প্রথম সিটে বসি, ঘুমাইতে পারতেছি না, চাপ দলে ডাইরেক্ট সামনে গিয়া পড়ি। ঘুম বারে বারে ভেঙে যেতেছে। আর আমাদের সাথে 2জন কররা ঘুম দিছে, ওরাও ঘুমে শান্তি পাইতেছে না, কারণ ওরাও সামনে বইছে। দেন কক্সবাজার বাস স্ট্যান্ড এসে পড়ছি, ওইখান থেকে রিক্সা নিয়ে নিছি ডলফিন মোড়ের উদ্দেশ্যে। রিক্সাওয়ালা মামায়া বলতেছে যে আমার ভালো মতো একটা রুম আছে, মানে ফ্ল্যাট আছে, এগুলা দেখতে, বা এরকম কিছু ভালো ভালো ফ্ল্যাট আছে, রুম আছে, এগুলা দেখতে আর কি। তো আমাদের তো রুম বুকিং করা আগেই ছিল, এটার জন্য মামার কথা আগে বলে না, মামাকে বলে দিছি যে আমরা রুম আগে বুকিং করা। দেন আমাদের রুম আগে বুকিং করা ছিল দেখে আমরা ডাইরেক্ট চলে আসছি ডলফিন মোড়ে আইসা ডলফিনের যেই দৃশ্যটা, এটার কয়েকটা ভিডিও টিডিও করলাম, আর এখানে মজা টজা করতেছি। দেন আমাদের রুম বুকিং ছিল দেখে আমরা ডাইরেক্ট বিচে চলে গেছি। বিচে প্রথম গিয়ে বিচের উপভোগ করলাম। বিচে গিয়ে মানে মনটা একবার ফ্রেশ হয়ে গেছে, এত সারা রাত জার্নি করার পর, এত সুন্দর ওয়েদার দেখার পর। আবার আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।